ভাবছিলাম বিষয়টাকে নিয়ে আর ভিডিও করব না, কারণ দেখছি তো চারিদিকে নানা মানুষ নানা রকমের মত দিচ্ছেন। তো ভাবলাম আর কি করব, সকলেই তো সকলের কথা বলছে, আর সত্যি তো নানা রকমের কথা, কিছু কিছু কথা আমার মতের সাথে মিলছে, কিছু কিছু কথা তো মিলবে না, এটাই স্বাভাবিক, সকলের কথা সকলের সাথে মেলে না। কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা বাস্তবের সঙ্গে এতটা মিল, না দেখলে তোমরা বুঝতে পারবে না। তোমরা হয়তো অনেকেই দেখেছো, যারা যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিও, আমি শেষে দিয়ে দিচ্ছি। ভাবলাম ভিডিওটা যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার সঙ্গে নিজেরও কিছু মতামত তোমাদের সঙ্গে ভাগ করে নিই। এই যে কতদিন ধরে চলছে ফুটপাতের দুধকাণ্ড। আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পল ম্যাডাম, উনি তো রাস্তায় দুধ গরম করতে দেননি, সেটাকে সরিয়ে ফেলতে বলেছেন। তা নিয়ে তো বিরোধীরা নানা রকমের নিজেদের মতামত নিজেদের মতন করে বলে যাচ্ছেন। তারা কিন্তু রাজ্যটাকে পরিষ্কার দেখতে ভালোবাসেন না, তারা ভালোবাসেন নোংরা রাজনীতি, আর রাজনীতির চক্করে তারা নিজেদের নোংরা খেলাগুলো খেলে। এদিকে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ও কিন্তু মমতা ব্যানার্জির আগে ওনার কাছে চলে গেছেন, পৌঁছে গেছেন, আর ওনার দায়িত্ব নিয়ে নিয়েছেন। এটা কিন্তু তোমরা সকলেই জানো। এবার বলো, ওনাকে মানে আমাদের অগ্নিমিত্রা পল ম্যাডামকে যারা খারাপ কথা বলছেন, কেন বলছেন? আপনারা একটু বোঝদার মানুষ, তারা একটু বুঝে দেখুন তো। ওখানটায় স্টোভ জ্বালিয়ে রান্না করছে, ওখান থেকে কিন্তু হাজারো মানুষ যাতায়াত করছে, তার মধ্যে থেকে ছোট ছোট বাচ্চারাও স্কুলে যাচ্ছে, ফিরছে। বাই চান্স কোনো কারণে যদি ওই স্টোভটা বাস্ট করে, তখন কোনো বাচ্চার হয়তো ক্ষতি হয়ে গেল, তখন সেই দায়ভারটা কে নেবে? যারা ডায়লগ মেরে যাচ্ছেন, তারা যারা যারা ফুটপাতবাসীর হয়ে মানে এখন নতুন করে সমর্থনে নেমেছেন, তারা তারা কেন আগে দেখেননি যে এত রাস্তায় ফুটপাতের লোকজন শুয়ে থাকে, হঠাৎ করে নতুন করে ফুটপাতবাসীদের ওপরে আপনাদের ভালোবাসা উতলে উতলে উঠছে? এতদিন দেখেননি কেন? আগে 34 বছর, তারপরে 15 বছর, এতদিন তো আপনাদের এই দরদটা কোথায় ছিল? এখন হঠাৎ করে উতলে উতলে উঠছে? যান না, যান কালীঘাটের ওই বাড়িতে নিয়ে গিয়ে রাখুন। তা না হলে ওই তা না হলে অভিষেক বাড়ির সামনে একটা বড় করে আস্তানা তৈরি করে দেননি কেন? এতদিন ওই ফুটপাতবাসীগুলো, ওনারা তো এই 4 মাস ধরে ফুটপাতে রয়েছে এমন তো নয়, বছরের পর বছর হয়েছে। তা এতদিন ধরে আস্তানা তৈরি করে দেননি কেন? সেখানে গিয়ে থাকতো ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে। ওখান থেকে তো আগে, যখন 4 মাস আগে তো ওখান থেকে একটা মাছিও গলতে পারতো না, তখন ওখানে গিয়ে রাখেনি কেন? সামান্য একটা বিষয় দেখো, যদি আমাদের বাড়ির সামনে কোনো হয়তো সামান্য সবজিওয়ালা একটা হয়তো পাতা, কোনো একটা ফুলকপির পাতা বা বাঁধাকপির পাতা ফেলে গেল, একদিন ফেললো, দুদিন ফেললো, 3 দিনের দিন আমরা তাদেরকে ডাক নেব। কোনো হয়তো একটা হয়তো বাড়ির সামনে কেউ একটা কাগজ ঠোঙা ফেলে গেল, একদিন দুদিন দেখবো, 3 দিনের দিন ডাক নেবো, সকলেই এটা করবো। তো আমাদের অগ্নিমিত্রা ম্যাডাম হলো নগর উন্নয়ন মন্ত্রী, তো উনি শহরটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যা যা কথা বলেছেন, যেভাবে বলেছেন ঠিক করেছেন। হ্যাঁ, একটু চিৎকার করে বলেছেন, রাগ হয়েছে, যথেষ্ট সারাদিন দৌড়াদৌড়ি করেন, পরিশ্রম করেন, দুটো হয়তো এমন তো না খিস্তি গালাগালি করেছেন, না, দুটো কথা জোরে বলেছেন, বলতেই পারে, বেশ করেছে বলেছে। যাদের এত মানে দরদ উতলে উতলে উঠছে ওই ফুটপাতবাসীদের জন্য, বলবো তোমরা না তোমাদের নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে রাখো, রাখো, খাওয়াও দাওয়াও, ওদের পরিচর্যা করো, সব কিছু করো, নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে রাখো, ঠিক আছে? বেশি বড় বড় ডায়লগ মারতে আসবে না। এখন একদম সকলের জন্য মানে ফুটপাতবাসীদের জন্য দরদ উতলে উতলে পড়ছে। তো লাস্টে ভিডিওটা দেখো, আর তোমাদের কমেন্ট করে যেও। যারা তৃণমূলপন্থী তারা তো অবশ্যই নেগেটিভ কমেন্ট করবে, আমি জানি। আর যারা একটু বোঝদার, তারা তাদের মতামত পোষণ করে যেও। আর ভিডিওটা দেখো, দেখলে বুঝবে কতটা বাস্তবের সাথে মিলিয়ে কথাটা বলছেন উনি। একটা বাচ্চাকে জন্ম দেবো, তার যদি দায়িত্ব নিতে না পারি, তাকে জন্ম প্রথমত দেবো না। আর দ্বিতীয়ত, একটা মানুষের জন্য 50,000 মানুষ সমস্যায় পড়বে, এমন কোনো ব্যবস্থা বা কোনো কাজকর্ম করা যাবে না। অগ্নিমিত্রা পল ম্যাডাম যা করেছেন ঠিক করেছেন, ভিডিওটা দেখো। বাচ্চা জন্ম দেওয়ার, তাদেরকে রক্ষা করা, তার প্রোটেকশন দেওয়ার জন্য না, ওদিকে তাকে কে জন্ম দিতে বলেছে? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? 50টা লোক ফুটপাতে থাকবে, তার জন্য 50,000 লোকের আপনি অসুবিধা করতে পারেন না। এখন আমি এই সমস্ত বিতর্কিত কথা বলতে চাই না, কিন্তু আপনারা একটা কথা বলুন, 50টা লোক ফুটপাতে থাকবে, তার জন্য 50,000 লোকের আপনি অসুবিধা করতে পারেন না, তাই না? এর জন্য অনেক জায়গা আছে, তা বলে ফুটপাত নয়। ফুটপাতের মধ্যে কেন হবে? আজকে আপনি চিন্তা করুন, কেউ যদি স্টোভ জ্বালিয়ে রান্না করে, আর আপনি বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, আপনার বউ তখন হুড়মুড় করে স্টোভের উপর পড়লো, গরম দুধ পড়ে গেল, বড় বড় ফসকা হলো, তার লায়াবিলিটি কে নেবে? যারা বসে বসে সমস্ত ব্যঙ্গোক্তি করছে, তারা কি নেবে? হ্যাঁ, আপনি বলতে পারেন